হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স, কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেটা দেখব। এবং আজকের ক্লাসে আমরা ফিউচারের প্রথম টেন্স যেটা ইনডিফিনাইট সেটা দিয়ে শুরু করছি, এবং বাংলা থেকে কিভাবে ইংলিশ করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। স্পোকেনের যে ধারাবাহিকতা সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত চলছে। ইতিপূর্বে আমাদের বেশগুলো ক্লাস ইউটিউবে দেওয়া হয়ে গেছে স্পোকেনের বাংলা থেকে ইংলিশ। অবশ্যই আপনারা প্লে লিস্টে যেয়ে আমাদের ক্লাসগুলো দেখতে পারেন। আমরা প্রথম যে সেন্টেন্সটা লিখব সেটা হলো, আমি কি তার সাথে কথা বলবো। আমি কি তার সাথে কথা বলবো। তাহলে এক্ষেত্রে আমরা সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে উইল ইউজ করব। শ্যাল এখন ব্যবহার না করলেও সমস্যা নেই, অলওয়েজ উইল ইউজ করব। সাবজেক্ট যেটাই হোক না কেন সবসময় আমরা উইল ইউজ করব। তাহলে সাবজেক্টের পরে মূল ভার্ব দেব ওয়ান। উইল আই স্পিক উইথ হিম। আমি কি তার সাথে কথা বলবো। উইল আই স্পিক উইথ হিম। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে ফিউচার ইনডিফিনাইটে সবসময় উইল ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। তারপরে সাবজেক্ট, মূল ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট ইউজ করবেন। তারপরের বাক্য যেটা, সেটা তুমি কি ফলগুলো বাছাই করবে। তাহলে এটার ইংলিশ কিভাবে হবে, যেহেতু তুমি বলেছি সাবজেক্ট এখানে ইউ ইউজ হবে, আর অক্সিলারি ভার্ব হিসেবে আমরা উইল ইউজ করছি। তাহলে উইল ইউ সিলেক্ট দ্য ফ্রুট। উইল ইউ সিলেক্ট দ্য ফ্রুটস। আমরা কিন্তু অবশ্যই সব জায়গায় উইল ইউজ করব অক্সিলারি ভার্ব হিসেবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। এবং বাংলা করার ক্ষেত্রে অবশ্যই ব বি ভার্বের শেষে বাংলায় আওয়াজ হচ্ছে কিনা সেটার দিকে একটু খেয়াল রাখব। তারপরের বাক্য যেটা লিখছি সেটা কি হলো, সে কি বইগুলো বিক্রি করবে। তাহলে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, সে কি বইগুলো বিক্রি করবে। যেহেতু আমরা বলেছি অলওয়েজ উইল হবে, এক্ষেত্রেও কিন্তু আমরা উইল ইউজ করব। এবং সাবজেক্ট হিসেবে এখানে যেহেতু শের ইংলিশ হলো হি, সেক্ষেত্রে আমরা হি ইউজ করছি। আর বিক্রি করার ইংলিশ সেল, সেক্ষেত্রে আমরা সেল ইউজ করছি। দ্য বুক, এখানে অবশ্যই বইগুলো বলা হয়েছে যে প্লুরাল নাম্বার, যার জন্য বুকস হয়েছে। উইল হি সেল দ্য বুকস। এইভাবে করে প্রশ্ন করার ইয়েস নো যে কোশ্চেনগুলো আমরা করি সেগুলো একে একে প্রত্যেকটা আমি তুমি সে তারা নাম সাবজেক্ট ইউজ করে আমরা প্রশ্ন করার ট্রাই করব। তারা কি, পরের বাক্য, তারা কি বিদ্যালয়টি স্থাপন করবে। তাহলে আবারও সেই একই নিয়ম, উইল ইউজ করব, তারপরে সাবজেক্টে দে ইউজ করব, তারপরে স্থাপন করার ইংলিশ সেট ইউজ করব, তারপরে অবশ্যই বিদ্যালয়ের ইংলিশ আমরা স্কুল দিয়ে দেব। তাহলে উইল দে সেট দ্য স্কুল। উইল দে সেট দ্য স্কুল। এইভাবে করে প্রশ্ন করব। আরেকটা বাক্য দেখে নেওয়া যাক, কোনো নাম দিয়ে যখন ফিউচারে করব তখন অবশ্যই ইয়েস নো কোশ্চেনের যেটা হবে, যেমন রফিক কি কাজটি শুরু করবে। রফিক কি কাজটি শুরু করবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা উইল ইউজ করব। উইল রফিক স্টার্ট দ্য ওয়ার্ক। উইল রফিক, আমরা রফিক ইউজ করছি, স্টার্ট ইউজ করছি মূল ভার্ব ওয়ান, এবং ফিউচারের সবসময় ইনডিফিনাইটে মূল ভার্ব ওয়ান হয়। স্টার্ট দ্য ওয়ার্ক। তো অবশ্যই আপনারা প্রতিদিন আমরা যে 5টা করে ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ এবং প্রশ্নবোধক, সাথে আমরা অ্যাসার্টিভগুলোও আমরা ইউটিউবে আপলোড করেছি। তো অবশ্যই ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ সব টেন্সগুলোই অবশ্যই ইউটিউবে ক্লাসে পাবেন। এবং আপনারা অবশ্যই এখান থেকে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো যদি নিয়মিতভাবে করেন তাহলে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে আপনারা আরেকটু সচল হবে, এবং আপনাদের ধারাবাহিকতা থাকলে অবশ্যই কথা বলার জন্যে পারফেক্টলি কথা বলতে পারবেন। তা আজ এ পর্যন্তই, আবারও পরবর্তী দিন দেখা হবে বা কথা হবে অন্য কোনো টেন্স নিয়ে। ভালো থাকবেন সবাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।